দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হচ্ছে নতুন দুটি সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। গত রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। সোমবার 12 মে রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। দর্শক মণ্ডলী, আপনারা এর আগেও জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। আয়কর প্রদানকারী ব্যক্তি বা সংস্থা যখন আয়কর প্রদান করতে যায়, এ বিষয়ে তাদের বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হয়েছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে। এই অভিযোগগুলো দীর্ঘদিনের। সেই অভিযোগের প্রেক্ষিতেই চিন্তা ভাবনা চলছিল যে কিভাবে এটি দূর করা যায়। তারই অংশ হিসেবে এখনকার যে পদক্ষেপ, সে পদক্ষেপ অর্থাৎ এনবিআরকে বিলুপ্ত করা হয়েছে এবং দুটি সংস্থা তৈরি করা হয়েছে। এতে আশা করা যায় ভালো একটি ফল আসবে, কারণ আগে ব্যবস্থাপনার কাজটি এবং রাজস্ব যে আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যাপার সবগুলো এনবিআর করত। এখন সে এনবিআরকে যেহেতু বিভক্ত করে ফেলা হয়েছে, দুটি বিভাগকে কাজ বন্টন করে দেওয়া হয়েছে, যার ফলে এক বিভাগের সঙ্গে আরেক বিভাগের যেই নির্ভরশীলতা সেটি আর থাকছে না। যার কারণে ব্যবস্থাপনা বিভাগ তাদের যে রাজস্ব সংগ্রহের কাজটি সেটি করে থাকবে, কিন্তু আইনের যে প্রয়োগ সেটি আর তাদের হাতে থাকছে না। দুটি আলাদা হয়ে যাওয়ার কারণে আশা করা যায় যে পূর্বের যেই অভিযোগ, সেই অভিযোগের পরিমাণটি অনেকটাই হ্রাস পাবে। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।